এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এখন ফেসবুক বা টিকটকে ঢুকলেই দেখা যাচ্ছে মিলানে একটা ইনসিডেন্ট ঘটছে এক বাংলাদেশি আপুর সাথে, যাকে যাকে ভুয়া ভুয়া বলে জনসম্মুখে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। যতই যা বলেন না কেন, একজন মানুষ যতই দোষী হোক না কেন, আমি এটার সাথে একমত না। একজন মানুষকে এভাবে অপমান অপদস্থ করা ঠিক না। এক বাংলাদেশি আর এক বাংলাদেশের সাথে এরকম করা মোটেও কাম্য নয় আমার মতে। দোষ গুণ ভুল সবারই থাকতে পারে, ওই আপুরও অনেক দোষ গুণ ভুল আছে এবং সবারই থাকে। আমি আরেকটা জিনিস দেখছি, সেটা কি জানেন? হইতেছে আপনি 10 জনের সামনে একজনকে অপমান করবেন না, ঠিক আপনি ঘুরে ফিরে দেখবেন আল্লাহ আপনাকে হাজারো মানুষের সামনে অপমান করবে। এটা কিন্তু আমি ওনাকে বলতেছি না, যে কোনো মানুষের ক্ষেত্রে এটা হবে। আল্লাহর তরফ থেকে যে মানহানিটা হবে না, এটা আপনি আমি কেউ কোনো দিন ঠেকাইতে পারবো না। এটা আপনারা আমার সাথে একমত হবেন অবশ্যই, আমি আশা করি। আবার তারপরেও এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা। আর আপনাকে বলবো আপু, যখন এটা আপনার রুজির জায়গা, জানি অনেক মানুষ অনেক কমেন্টস করে, তখন আপনার মেজাজ খারাপ হয়ে যায়, তাদের উদ্দেশ্যে বলেন, কিন্তু আপনি কথাগুলো ওইভাবে এক্সপ্লেন করতে পারেন। আপনি ওই যে লেবেল, এই যে লিবিয়া দিয়ে আসা, এই যে নানান কথা বলে আপনি একটা মানে কি বলে একটা ঝগড়ারই সৃষ্টি করেন, এটা ঠিক না। আপনার ব্যাপারটা কিন্তু কেউ বুঝবে না। আপনাকে নিজেকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ আপনি যেহেতু এখন একটা পর্যায়ে চলে গেছেন, আপনি বড় একটা আইডিয়া আছে, আপনার একটা পরিচিতি আছে। আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না, যা ইচ্ছা তাই বলতে পারবেন না। এটা আপনাকে বুঝতে হবে। আপনি ওই যে লেভেলের কথা বলেন, এডুকেশনের কথা বলেন, আপনাকে বলি কিছু মনে করেন না। আপনার হয়তো আঞ্চলিকতার টান, এই যে আপনি যে অ্যাসপেক্ট, রেসপেক্ট, ক্যাসপেক্ট বলেন, এগুলোর একটা উচ্চারণও হয় না। আমরা জানি যে এটা হয়তো অনেক সময় আঞ্চলিকতা। আমি আপনাকে কোনো ছোট করতেছি না। এই যে আপনার লেভেল ধরতে গেলে লেভেল বলে কিছু নাই। যে ইটালিতে লিবিয়া দিয়ে আসছে, সে যে সুপার মার্কেট থেকে যে ইউরো দিয়ে বাজার করে খায়, আপনিও সেই ইউরো দিয়ে বাজার করে খান, তাই না? তাহলে কিসের এত অহংকার, কিসের এত বড় ছোটোর কথা? এইগুলা যতই আপনার রাগ উঠো, এই ধরনের কোনো কথা আপনার বলা ঠিক না আমার মনে হয়। আমরা তো ইন্টারপ্রেটার হিসাবে কাজ করি, আমরা জানি যে একটা ছেলে, ধরেন যে ছেলে বাংলাদেশে কিছুই করতো না, সেই ছেলেকে বাবা মা 18, 19, 20 লাখ টাকা খরচ করে লিবিয়া দিয়ে বিদেশে পাঠায়, তার সেই বাবা মার কলিজা কতখানি বড়। আর যে ছেলেটা আসে, যে ভাদাইম্মা বলতে গেলে, হ্যাঁ, বাইরে কিছু মনে করবে না, যাই বাংলাদেশে ঘুরে বেড়াইতো, বন্ধুবান্ধব সঙ্গে ঘুরতো, সেই ছেলেও কত বড় মন নিয়ে সে রাজি হয় যে ঠিক আছে আমি যাব, মরলে মরবো। সেও আসার জন্য রাজি, সেও আসে এবং একসময় ইতালিতে আসে, কাগজপত্র হয়, ফ্যামিলির জন্য করে, নিজের ফ্যামিলির জন্য করে, সব কিছুই করে, দেশের জন্যও করে বলতে গেলে। সে একজন রেমিডেন্স যোদ্ধা হয় তারপরে। তো এইভাবে কাউকে ছোট করে কথা বলা ঠিক না। আপনার কিছু জিনিস আমি জানি আপনার অনেক কষ্ট হইতেছে, সবাই যে আপনার দিকটা দেখতেছে না। আপনাকে যে অপমান করা হলো, আপনি যতই ভান ধরে থাকেন যে না আমি শোক শেষ, আমি এটা শেষ, আমি আর চিন্তা করতেছি না, কিন্তু আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনার কষ্ট হইতেছে। এই কষ্টটা কেউ বুঝবে না, এই কারণেই আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, আপনি যখন উপরে উঠে যাবেন আপনার দায়িত্ব বেড়ে যাবে। আপনাকে আরও একটা কিছু কথা বলি, আপনি কিছু মনে করবেন না, ভুল আমারও হইতে পারে, আমি চাই না আপনি আর কষ্ট পান, কিন্তু আপনাকে অনেক আগে এই কথাটা বলতে চাইছিলাম। আপনি যে এই যে রং ফর্সাকারী ক্রিমের, এই যে ক্রিম না, এই যে খাওয়ার একটা করেন, কি বলে, এই প্রমোশন করেন, এটা কি আপনার সাথে যায়? মানে ইউরোপ আমেরিকাতে থেকে যদি আমরা বলি ভেতর থেকে রং ফর্সা হবে, এটা হয়? এটা বলা যায়? আপনাকে এর জন্য কত টাকা দিছে? 20,000, 20,000-এর উপরে তো আপনাকে দেয় নাই। 20,000 টাকা তো আমার মনে হয় আপনার হাজব্যান্ডের, যারা ইটালিতে আছে, 20,000 টাকা মানে 200 ইউরো তো আপনার মনে হয়, আপনার হাজব্যান্ড যদি কফি খাওয়ার নেশা থাকে, তার থেকেও বেশি আপনার যাওয়ার কথা। তাহলে 20,000 টাকার জন্য আপনি যখন উপরে পর্যায়ে চলে যান, তখন আপনি আপনার নিজের একটা এথিক্স থাকবে না, নিজের একটা থাকবে না যে না আমি এই ধরনের করতে পারবো না, সরি। আপনি এই মানে রং ফর্সা হওয়ার ক্রিমের এই কি বলে, এই যে কি পাউডার খান আপনি এমনি যথেষ্ট ফর্সা। এই যে মিথ্যাচারগুলো করেন, দেখছেন আল্লাহ কিভাবে উল্টায় দিছে সব কিছু। আপনি কি স্লিমিং টি খায় আপনি স্লিম হয়েছেন? আপনি তো স্লিম এমনিই ছিলেন, মাশাল্লাহ। আপনি এমনিতেই সুন্দর, আপনি এমনিতেই স্লিম, আপনি এমনিতেই ফর্সা। তো আপনার কি এই ধরনের এই যে এগুলো করার কোনো দরকার আছে? কিন্তু আপনি করতেছেন, দিনের পর দিন মিথ্যাচার করতেছেন। তারপর এক আপু দেখলাম আপনাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, যে আপনি জামা কাপড় দেওয়া নিয়ে যে কিছু ভিডিও বলছেন,
ওগুলা দেখলে মানে ওগুলা সবাই অনেক খারাপ করছে। আপনি ইতালি থেকে 5-6 লাগেজ আপনার বাচ্চার খাবার দাবার টাইনা না নিয়ে আপনি বাংলাদেশের গরিব মানুষের জন্য জামা কাপড় টাইনা নিয়েছেন। এটা নিয়ে আপনি না হলে 200 ভিডিও আপলোড করছেন, ওই 200 ভিডিও থেকে আপনি যে টাকা ইনকাম করছেন, যে জামা কাপড় আপনি দিবেন তার থেকে মনে হয় আপনি বেশি টাকা ইনকাম করছেন। তাহলে এইখানে আপনার এই যে দান করা যেটা, এটা কী রইল বলেন? একজন মানুষকে দান করে এইভাবে, এই অনলাইনে এসে বলে 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 দান করে। আপনার কি মনে হয় ইতালিতে যারা আছে দান করে না? আমরাও করি, কিন্তু দানের ব্যাপার, দান ইবাদত, টিকটক আলাদা জিনিস আর দান ইবাদত আলাদা জিনিস। আপনি নিজে একটু চিন্তা করে দেখবেন, কিছু কিছু জিনিস আছে এটা আসলে আল্লাহও মানে না, বুঝছেন? যে এটা কোনো কথা যে আপনি একজনকে দান করবেন, আপনি না হলে 500 ভিডিও আপলোড করছেন এটা নিয়ে যে আপনি গরিব মানুষের দান করবেন। কাকে দান করবেন? আপনি যাকে দান করবেন, কথায় আছে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানতে না পারে, এটা নাকি আছে আমাদের ধর্মে। আপনি এই দান করা নিয়ে যা করছেন, ও মাই গস। কিন্তু তারপর আমি সাপোর্ট করি না। আপনার সাথে যেটা হয়েছে মোটেও এটা মানে হওয়া উচিত ছিল না, এবং আমরা বাংলাদেশিরা এটা করা ঠিক না। সবাই সবার প্রতি একটু সহানুভূতি দেখাবেন, নিজেদের দেশের মানুষ যতই হোক। কিন্তু আপনার এই কাণ্ডগুলো এই আজকের আপনার এই পরিণতির কারণ। আমাকে ক্ষমা করবেন যদি আমার কোনো ভুল হয়, কারণ এই দানের ব্যাপারটা আপনি যখন করছেন, আপনি আবার একটা ভিডিও বানায় বলতেছেন আপনার বাচ্চার খাবার দাবার নিয়ে যান নাই আপনি, কিন্তু আপনি বাংলাদেশে দান করার জন্য লাগেজ ভরে জামা কাপড় না, আপনি দান করার জন্য তো নিছেন, আপনি ভিডিও বানানোর জন্য নিছেন, ভিউর জন্য নিছেন, এটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, আমরাও ভিডিও বানাই, আমরাও যে খুব ভালো তা না, মানে তিক্ত বিরক্ত বানায় ফেলেন মানুষকে আপনারা। এই যে ব্লগ আর টিকটকারকে মানুষ এখন ঘৃণা করে, আগে একসময় মানুষ এত ঘৃণা করতো না। একটা ছোট্ট মানে মিনিমাম একটা প্রাইভেসি মানুষের থাকা দরকার আমার মনে হয় জীবনে। আমরাও যা ওনার সাথে করলাম ওই ওনার মতোই হয়ে গেলাম। উনিও ওই যে খারাপ ব্যবহার করলো, আমরাও ওনার সাথে খারাপ ব্যবহার করলাম। সে যে লাউ সেই কদুই কিন্তু হয়ে গেল। তো এই কারণে বলবো যে এতটা কষ্ট মানুষকে দিবেন না যে কান্না করার সময় বা নামাজে গিয়ে আপনার কথা আল্লাহর কাছে বিচার করে বা বিচার চায় আর কি। তো যার যেরকম কর্ম সে তার সেরকম ফল কিন্তু পাবেই। আর আপনি কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতেছেন। একটা ব্যাপার আপনার সাথে হয়েছে, এটা বুঝলাম, আসলেই খারাপ হয়েছে। কিন্তু দেখেন যত বড় বড় কি বলে বড় বড় আইডির অধিকার যারা আপনাকে সাপোর্ট করছে, তেল দেওয়া মাথায় সবাই তেল দেয়, এই জিনিসটা আমি খেয়াল করলাম। থেকেও বড় বড় ইনসিডেন্ট মানুষের লাইফে হয়, আমরা জানি না এবং আমরা এগুলো এত পাত্তাও দিই না। অনেক সময় মানুষের হাজব্যান্ড মারা যায়, অনেক সময় অহেতুক মানুষের উপরে ব্যয়বিচার হয়, কিন্তু আমরা কিন্তু এগুলো খবরও রাখি না, এগুলো নিয়ে এত মাতামাতিও করি না। কথায় কথায় যে লেভেল এডুকেশন বলেন, আসলে এইটার থেকেও বের হয়ে আসবেন। যত সম্ভব মানুষের সাথে কাইন্ড হওয়ার চেষ্টা করেন। মুখ হলো এমন একটা জিনিস, দেখেন সেই মুখ দিয়ে যদি আপনি চাইলে পুরো দুনিয়াও জয় করতে পারেন, মানুষের মন জয় করা সম্ভব, যে কোনো জিনিস সমাধান করা সম্ভব এই মুখ দিয়ে। মুখ এমন একটা জিনিস, মুখকে কন্ট্রোল করতে হবে। আপনার অডিয়েন্স যদি আপনি ধরে রাখতে চান, আপনার অডিয়েন্সের এই ভিউ থেকে কিন্তু আপনার ইনকাম, এই ইনকাম আপনাকে ঠিক রাখতে হলে আপনার ব্যবহার আরও ভালো করতে হবে, আরও সহনশীল হতে হবে, আরও কাইন্ড হতে হবে। মানে ইচ্ছা করলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না, বলতে পারবেন না। আপনার আইডি যত বড় হবে আপনার রেসপন্সিবিলিটি তত বাড়বে, কিন্তু আপনার মধ্যে এই ধরনের রেসপন্সিবিলিটি নেই। আপনি আগে মোটামুটি ভালোই ভিডিও বানাইতেন এবং আপনি কিন্তু এই মানুষের ভালোবাসা থেকেই এত দূর আসছেন। আপনি নিজে কিছুই না। হ্যাঁ, পাবলিক আপনাকে চাইলে উপরে উঠাইছে, আবার পাবলিক চাইলে আপনি নিচে পড়ে যাবেন। এই কারণে আপনাকে পাবলিকের প্রায়োরিটি দিতে হবে। পাবলিক কোন ধরনের ভিডিও পছন্দ করে না। আমি নিজেই ভিডিও বানাই, অনেক সময় দেখি, যখন দেখি 2-3টা মাত্র ভিডিওতে কমেন্ট আসছে যে কোনো নেগেটিভ কিছু, আমি দেখা যায় এটা প্রাইভেট করে দিয়ে দেবো। তার মানে বোঝা গেল যে এটা মানুষ দেখতে চাচ্ছে না, বা এটা আমাকে তারা এইভাবে পছন্দ করতেছে না। ঠিক আছে, দরকার নেই। আমার কিন্তু ইনকামও না, রুজি রুটিও না। এটা বলবো, আমার কোনো কথায় মনে কষ্ট পাবেন না। আপনাকে আল্লাহ আরও ধৈর্য দেখ, আপনি ধৈর্য ধারণ করেন এবং ইনশাল্লাহ এই সময় আপনার কেটে যাবে। এবং আশা করি এইটা থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন, এইটুকু, আর কিছু না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া। আরও এগিয়ে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
সবার মন পরিষ্কার হয়ে যাক এরকম পানি